নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। দীর্ঘদিন পর একটা সুন্দর মার্কেট আমরা দেখতে পেলাম। শুধু আজকে নয়, টানা 3-4 দিন, প্রায় 5 দিন টানা মার্কেট বেড়ে চলেছে, একটা ভালো গতি দিয়েছে। তার মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য এবং একটা খুব ভালো মার্কেট দেখা দিয়েছে। আজকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আজকে 15 লক্ষ কোটি টাকা মার্কেটে আমাদের যোগ হয়েছে। সেন্সেক্সও প্রচুর বেড়েছে, আর নিফটিও 24,000 ছাড়িয়েছিল, ক্লোজিং দিয়েছে 23,997 স্পট নিফটি। মেন এর মধ্যে যেটা আছে 5টা মূল কারণ। এই 5টা যে মূল কারণ, সেই 5টা মূল কারণ নিয়ে আমরা আলোচনা করব, সেটা আমরা দেখে নেব। আজকে যে 15 লক্ষ কোটি টাকা অ্যাড হলো, কেন হলো বা কিসের জন্য, সেটা আমরা বুঝে নেব। প্রথমে আপনাদের যেটা দেখাই যে আজকে 8 এপ্রিলে 2026 সকালে যে আমি শর্টসটা দিয়েছিলাম, তাতে বলে দিয়েছিলাম যে মার্কেট আজ গ্যাপ আপে খুলবে। এবং আজকে যে মেন ফ্যাক্টরগুলো কাজ করেছে, যে প্রথম হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি, সেটা ট্রাম্প 2 সপ্তাহের জন্য যে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে, এই দীর্ঘমেয়াদী শান্তির আশা জাগিয়েছে। এবং এর সাথে সাথে আর একটা জিনিস, ক্রুড অয়েলের দাম প্রচুর পড়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেখানে 108, 10 ডলার, 14 ডলার অবধি চলে গেছিলো, সেখানে লেস দ্যান $100 পার ব্যারেল কমে গেছে। সেখানে 94, 95, 96 এরকম একটা রান করছে ডলারে। তাহলে এই তেলের দামে প্রচুর ধস হয়েছে। এই যে ব্রেন্ট বা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 14% কমে গেল, যার ফলে কী হয়েছে, শেয়ার মার্কেট অটোমেটিক্যালি একটা পজিটিভ এফেক্ট দেখা দিল। ব্যাংক এবং অটো খাতে প্রচুর উত্থান হয়েছে। ব্যাংক সেক্টর এবং অটো সেক্টর বেশ ভালো বেড়েছে। এই জন্য একটা ব্যাংকের প্রচুর শেয়ার 5%-এর উপরে বেড়েছে। আজকে এইচডিএফসি ব্যাংকও বেশ একটা ভালো রান দিয়েছে, 5%-এর মতো। এছাড়া এর সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রবাহ স্থিতিশীল হওয়া ও প্রযুক্তিগত দিক, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা স্থিতিশীলতার প্রাথমিক লক্ষণ দেখিয়েছে। এছাড়াও ইন্ডিয়া ভিক্স, যেটা আমরা ভলিটিলিটি ইন্ডেক্স বলি, সেটাও 20% আজকে ডাউন হয়ে গেছে। যার ফলে একটা বাজারে অটোমেটিক্যালি একটা ডেভেলপমেন্ট আজ থেকে একটা হিউজভাবে দেখা দিল। এটা একটা শক্তিশালী বৈশ্বিক সংকেত, অর্থাৎ শুধু এখানে নয়, দেখবেন এটা সব বাজারেই দেখা যাবে। প্রত্যেকটা বাজারের মধ্যেই এই শক্তিশালী সংকেতটা এগিয়ে আসবে। আজকে যদি আমরা দেখি যে মার্কেটে কিভাবে সমস্ত সেক্টরগুলি বেড়েছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলিটি সেক্টর বেড়েছে মোর দেন 6%, অটো সেক্টর বেড়েছে 6.09%, নিফটি ব্যাংক বেড়েছে 5.67, ফিনান্সিয়াল সার্ভিস বেড়েছে 5.54, পিএসইউ ব্যাংক, অর্থাৎ এখানে যেই কটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সেক্টর প্লাস, আজকে কোনো সেক্টর নেগেটিভে নেই। এখান থেকেও এটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সমস্ত সেক্টর সব পজিটিভ। এবার আমরা যা যা দেখলাম, তাতে করে যদি আমরা একটু নিফটিটাকেও একটু এর সাথে দেখে নিই, তাহলে আমরা নিফটির পজিশন দেখলে বুঝতে পারবো যে নিফটি আজকে কতটা উপরে র্যালি দিয়েছিল। এই জায়গাটা যদি আমরা দেখি, দেখুন নিফটি এখানে স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছিল গতকাল। এই যে গ্যাপটা, এটা একটা বিরাট গ্যাপ। এই গ্যাপ আপে শুরু হলো, আজকে নিফটি 24,000 ক্রস করলো, করে ক্লোজ স্পট নিফটি 23,997 এরকম জায়গায় একটা ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, আশা করা যায় কিছুদিনের জন্য মোটামুটি একটা বাজার ভালো থাকবে। এই সময় কিনে টিনে একটা ভালো প্রফিট করে নিতে হবে। এছাড়া যারা অপশানে কাজ করেন, আজকে আমরা অপশানে প্রচুর কাজ করেছি, এবং আমাদের যে গ্রুপ আছে সেখানে মেসেজে প্রত্যেককে কাজ করাতেও পেরেছি। সেই মোস্টলি আমরা আজকে কাজ করেছি কল বায়ে, পুট বায়ে খুব কম কাজ হয়েছে। 20% to 30% পুট বায়ে কাজ করেছি রেড ট্রেস দেখে দেখে, আর ম্যাক্সিমাম 70% অপশানে কল বায়ে কাজ হয়েছে। অনেক স্টুডেন্ট ফিউচার বাই করবে রেখেছিলেন, তারা আজকে বিক্রি করেছে, বেশ একটা ভালো পজিশন পাওয়া গেছে। তো এটা দেখে আমরা আগামী কয়েকদিনের জন্য একটা মোটামুটিভাবে আমরা ভাবতে পারি যে একটা ভালো মার্কেট চলবে। এই সময় একটু কেনাকাটি করে একটু ভালো প্রফিট করে নিতে হবে। এরপরে আমি চলে আসি আপনাদের কমেন্ট সেকশানে। সেই কমেন্ট সেকশানে যাবার আগে আপনাদের জানাই যে 26 এপ্রিল যে ব্যাচগুলি শুরু হবে, 3টি ব্যাচ। একটা হচ্ছে 2টো থেকে শুরু হবে যে ব্যাচটি, সেটা হচ্ছে যে অফলাইন ব্যাচ।
অফলাইন ব্যাচ শুরু হবে 2টো থেকে 5টা, 5:30 অবধি চলবে। আর অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রি 8টা 26 এপ্রিল। আর এটি সকাল 10টায় শুরু হবে ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস সমস্ত কিছু শেখানো হয়। এর সাথে সাথে ফর্মুলা সিলেকশন, সুইং ট্রেডের আলাদা ফর্মুলা, ইন্ট্রাডে আলাদা ফর্মুলা এবং ফিউচার অপশন আলাদা ফর্মুলা। এবং প্রত্যেক দিন স্টক সিলেকশন করে এখান থেকে আমরা প্রত্যেক দিন সেই স্টকে কাজ করি, যার ফলে কী হয়, প্রত্যেক দিন আমাদের একটা প্রফিট বেরিয়ে আসে, একটা অ্যাচিভমেন্ট আমরা পেয়ে যাই। এবং সেগুলি আমরা লাইভ মার্কেটে প্রত্যেককে দেখাই কিভাবে আমাদের ফর্মুলা স্টক সিলেকশন করে কিভাবে আমরা লাইভ মার্কেটে তার থেকে প্রফিট আর্ন করি, সেগুলি প্রত্যেককে দেখানো হয়। এরকম ক্লাসে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে 26 এপ্রিল ক্লাস চালু হচ্ছে। এবার আমি চলে আসি আপনাদের কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে আমরা যা যা বলেছেন, আঁখি গো জানতে চেয়েছেন সাঙ্গি মুভার্স এখন কেনা যাবে? এখন তো কিনে একটু প্রফিট বুক করার চেষ্টা করুন। সব স্টকই প্রায় বাড়বে, 90 থেকে 95% স্টক বেড়ে যাবে এই কদিনের মধ্যে। তার মধ্যে আজকে একটা ভালো সব জাম দিয়েছে, তো এই মুহূর্তে কিনে শর্ট টার্মের জন্য একটা দেখতে পারেন। সুমন মিত্র জানতে চেয়েছেন ওরিয়েন্ট পেপার এখন অ্যাভারেজ করা যায়? এখন যে লেভেলে আছে 14-র কাছাকাছি যদি পান একটা অ্যাভারেজ করতে পারেন। তুহিন কর, অভিমান বিশ্বাস জানতে চেয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি 1302 করে কেনা। আজকে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভালো বেড়ে গেছে, আপনি যে জায়গায় কিনেছেন খুব ভালো জায়গা। এর রেজিস্ট্যান্স লেভেল 1380, এটা একটু খেয়াল রাখবেন। আর আপনি সাপোর্ট লেভেলের কাছাকাছি কিনেছিলেন। শঙ্কর সাহু জানতে চেয়েছেন হাইউন্ডাই 2300 কেনে এখন কি করব? এখন যে জায়গায় চলছে সেখানে আপনাকে একটু অ্যাভারেজ করতে হবে। এই অ্যাভারেজ করলে যদি 1650 থেকে 60-এর মধ্যে পান তো খুব ভালো, আদারওয়াইজ এই জায়গায় একটু অ্যাভারেজ করা যেতে পারে। চন্দ্রা দাস জানতে চেয়েছেন আভাস ফিন্যান্সের ফিউচার কীরকম? এর মোটামুটি কোম্পানি প্রফিটে আছে, এফআইআর কাছে 24.72% আছে, সামান্য হোল্ডিং কমিয়েছে, ডিআর কাছে 14.30% আছে, বুক ভ্যালু 591। এখন যে জায়গায় দাম চলছে সেই হিসাবে আপনি চেয়েছেন ফিউচার কীরকম, আশা করা যায় ফিউচারের ভালো। স্বপন মণ্ডল জানতে চেয়েছেন বিএসসি, মুথুট ফিন্যান্স এবং হ্যাল এখন বাই করা যাবে? তো এখন এই কদিনের জন্য একটা বাই করে শর্ট টার্মে একটা প্রফিট সবাই টুকটুক করে নিতে পারেন। আর যাদের আগেকার কিনা আছে তারা অ্যাভারেজ করার চেষ্টা করুন। বাবু হালদার জানতে চেয়েছেন রিফ্রাক্স ইন্ডাস্ট্রি 313 করে কিনে আছে, এখন কি করব? এখন যদি আপনি 194-95 এই লেভেলে পান তাহলে একটু কিনে নেবেন। লালটু দাস জানতে চেয়েছেন জেএসডব্লিউ সিমেন্ট 140 করে কিনে আছে, এখন কী করব? এখন যদি আপনি 111-12 এই লেভেলে পান একটু নিয়ে নেবেন। হাসানুর রহমান জানতে চেয়েছেন টাটা মোটর প্যাসেঞ্জার ডিমার্জার হয়েছিল কিন্তু আপনার প্রশ্ন কি সেটা তো বুঝতে পারলাম না। ডিমার্জারের ফলে আপনি কি জানতে চাচ্ছেন সেটা যদি একটু জানান ভালো হয়। সৌম্যজিৎ পুরকাশ জানতে চান এল&টি ফিন্যান্স এবং মহিন্দ্রা ফিন্যান্স কোনটা ভালো লং টার্মে? দুটোই ভালো, তবে মহিন্দ্রা ফিন্যান্স এখন একটু নিচে আছে, এটা আরও বেশি রিটার্ন দেওয়ার চান্সটা বেশি এল&টি থেকে, কিন্তু দুটোই লং টার্মের জন্য ভালো। নন্দদুলাল দত্ত জানতে চেয়েছেন এবি ক্যাপিটাল 362 করে কেনা আছে, লসে আছে, কি করব? 323-24 এই লেভেলে পেলে আরও একটু কিনে নেবেন। কার্তিক রানা জানতে চেয়েছেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোডিটিস ফান্ড এবং অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড এসআইপি করা যায়? অ্যাকচুয়ালি দেখুন, আমি মিউচুয়াল ফান্ড দেখার মতো সময় পাই না, তবে মিউচুয়াল ফান্ড টোটালি ডিপেন্ড অন স্টক মার্কেট থেকে যদি ভালো প্রফিট পাওয়া যায় মিউচুয়াল ফান্ড করে লাভ নেই। যখন স্টক মার্কেট যারা বোঝেন না বা জানেন না তাদের জন্য মিউচুয়াল ফান্ড বেশ ভালো। শিবকুমার মান্না জানতে চেয়েছেন টাইটান বায়োটেক লাগাতার বেড়ে চলেছে, এই দামে কি কেনা উচিত? একদম না, টাইটান বায়োটেক প্রচুর বেড়েছে, খেয়াল রাখবেন। এতটাই বেড়েছে আজকে এই জাস্ট দুদিন একটু লোয়ার সার্কিট দিয়েছে 5%-এ। যদি আপনি 376 লেভেলে পান তবেই কিনবেন, নাহলে রিস্ক হবে, কারণ প্রচুর বেড়েছিল। কিঙ্কর ভট জানতে চান ডিকসন টেকনোলজি 10,100 করে কেনা আছে, এটা 1 to 2 মান্থসের জন্য। এখন কি করব? যদি আপনি 11,000 জাস্ট ক্রস করবে যখন, তখন এটাকে একটু প্রফিট বুক করতে পারবেন, এছাড়া আপনার আর কিছু করার নেই, ওয়েট করুন। আপনি যে লেভেলে কিনেছেন তার থেকে প্রফিটই এখন চলছে। প্রকাশ মাঝি জানতে চান স্কাই গোল্ড ডায়মন্ড এখন কি কেনা যায়? 324-25 এই লেভেলে পেলে কিনতে পারেন।
সোমা ভদ্র জানতে চেয়েছেন বিড়লাসফট নিয়ে যদি একটু বলেন। বিড়লাসফট নিয়ে কী জানতে চান আপনি? বিড়লাসফট এফআইআই 10% শেয়ার আছে, ডিআর কাছে 24% আছে, বুক ভ্যালু 133, ফেস ভ্যালু 2, কোম্পানির প্রফিটও আছে। সন্তোষ কুমার রায় জানতে চেয়েছেন রাজেশ এক্সপোর্ট নিয়ে কিছু বলুন। কিছু নিয়ে বলুন মানে নির্দিষ্ট করে যদি কিছু বলে দেন তাহলে ভালো হয়। রাজেশ এক্সপোর্ট এফআইআর কাছে 15% শেয়ার আছে, ডিআর কাছে 10.96% শেয়ার আছে, আর এর বুক ভ্যালু আছে 561। যা দাম আছে তার থেকে বুক ভ্যালু অনেক বেশি আছে, তবে এটা স্প্লিট হয়ে গেছে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা আবার কমেন্ট দেবেন, আমি সেগুলি আবার আপনাদের বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। সকালের দিকে শর্টসটা একটু মাঝে মাঝে ফলো করবেন, তাহলে একটু মার্কেটটা বুঝতে সুবিধা হবে। আর যারা 26 এপ্রিলের ব্যাচে ক্লাস করতে চান, যে 3টে ব্যাচ হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।